ভাই আপনি কে? আপনি কে? কে আপনি? কিনে দেখতে পাচ্ছেন, এটা হলো যে মানে অক্টোপাস না স্কুইড। সবচেয়ে বেশি ভয় পাইতেছে নিজে, এর লেগে কথা কইতেছে আর আম করতে পারে ভয় দেয়। ওমা এই খালি গায়ে এগুলা কি? তো বোকাচো ধরে এগুলা ব্লগে অ্যাড করা যাবে না। গাইস অবশেষে চলে আসলাম বহুল প্রতীক্ষিত সেন্ট মার্টিনে। অনেক উইন্ডি, অনেক এনজয় হবে। আপনাদেরকে একটু আশেপাশের ভিউ দেখাই। এই সাজুল ভাই, সাজুল ভাই একটু হাই দেন না। আমাদের এখানে কর্পোরেট ভাই দিয়ে ব্যস্ত, আমি ডাকবো না। ও শিট, কর্পোরেট ভাই। এই এই তুই কি পড়ছো? কি পড়ছো? তো বোকাচো ধরে এগুলা ব্লগে অ্যাড করা যাবে না। যাই হোক এগুলোও টিট করে দিব। সো যাই হোক, নামার পর থেকে ওয়েদারটা ভালো লাগতেছে। এখন দেখি ছোটোখাটো যে ফর্মালিটিসগুলো পালন করতে হবে সেগুলো করবো। এরকম ওই মাঝিরে খুঁজে বাইর করছেন ভাই? এখনই হোটেল শুরু হয়ে যাবে, যেখানে আমরা স্টে করবো আজকের দিনটা। আজকের দিন রাত আর কি, ফুল একদিন। এখন দেখি কি হয়। লেটস গো ফর দ্য বেস্ট। ঢুকে গেলাম সেন্ট মার্টিনে, ঢুকছি। চেকপোস্ট, বাংলাদেশ কোস্ট গার্ড। ব্যস্ত একটি শহর, ব্যস্ত কোলাহল শহর থেকে বেরিয়ে আসলাম। অ্যান্ড ওয়েলকাম টু সেন্ট মার্টিন। দেখি কই যাওয়া যায়, কোন রিসোর্ট তোমাকে দেখাবো আপনাদের। একটু পরে আমরা রিসোর্ট বুকিং করব, দেখা যাক কেমন হয়। সো গাইজ আমরা রিসোর্টে চলে আসলাম, বুকিং ডান। একটু পরেই আমরা বিচে যাব গোসল করার জন্য। আমরা সবাই মোটামুটি রেডি, এখনই যাব। হয়তো এখন কিছু আপনাদের ফুটেজ দেখাতে পারবো না, বাট বিকালের দিকে আমি আপনাদেরকে পুরা বিচের কিভাবে টাইম স্পেন্ড করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস গেট স্টার্টেড। সো গাইজ ততক্ষণ আমরা বিচে টাইম স্পেন্ড করলাম। টাইম স্পেন্ড করার পর এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। সো লাঞ্চে এখানে স্পেশাল ডিশ হিসেবে আমরা যেটা দেখলাম যে বিভিন্ন রকমের মাছ। সো সেই মাছগুলো এখন ট্রাই করব, দেখা যাক কেমন হয়। এখন আমি আপনাদের সাথে সেই জিনিসগুলো কিছু অংশ শেয়ার করব। এখানে বেসিক্যালি আমরা বেসিক্যালি মাছ কোনটা খাবো সেটা সিলেক্ট করার চেষ্টা করতেছি। তো ফার্স্টে যার সাথে কথা হইলো, এনাদের প্রাইসিং আমাদের ভালো লাগে না। আসলে আমাদের রিসোর্টে যারা পরিচিত তাদের হোটেলটার দিকেই যাচ্ছি।
দেখি কেমন হয়, ওনারা কিরকম দাম বলে এবং আমাদের বাজেটের সাথে মিলে কিনা, সেভাবেই আমরা আমাদের লাঞ্চের মেনুটা ডিসাইড করবো। সো লেটস সি হাউ ইট গোস। উনি কি ভাইজা দেন? হ্যাঁ, ফ্রাই করে। আচ্ছা, ফ্রাই জন্য বাদ নেই, রান্না করে মজা লাগে। আর এটা কি দেখ, একটা তো এটা বিনা বিনা রূপসাতে মানে ছোট বড় আর এটা সাইজ, এটা যেমন 10 টাকা, এটা 70 টাকা, এরকম সাইজ করা হয়। আরে এটা কি টুনা আছে, এই যে বড় মাছ আছে, এটা 100 টাকা। সুন্দরী মাছ। সুন্দরী এটা সুন্দরী বোয়া বোয়া সুন্দরী মাছটা নাই এটা সুন্দরী মাছ, এটারই সুন্দরী অথবা পোয়া, যেমন একটা নাম বলে। দই ভাইয়ের সাথে দাম দর চলছে, দেখি ভাইদের দামে মিলে কিনা। আর এইটা কত? 200 টাকা রাখা। আরে 200 টাকা রাখা। ভাই না, আরে ভাই মাছের অপেক্ষা আছে। ভাত খারাপ না। সো গাইজ, এখন আমরা বিচে চলে আসলাম। এখন মজার ব্যাপারটা হলো অনেক বেশি উইন্ডি, এবং সকালবেলায় যখন আমরা একটু গোসল করতে আসছিলাম, বা কি বলবো, যে পানিতে ভিজতে আসছিলাম, পানিটা অনেক বেশি লালচে লালচে লাগতেছিল। বাট ফর্চুনেটলি এখন যদি আপনারা ক্যামেরায় দেখেন, পানির কালার আকাশের কালারের সাথে মিশে গেছে। তো দ্যাটস প্রিটি ইন্টারেস্টিং। আর বাতাসটা অ্যান্ড অল ওভার ওয়েদার অনেক বেশি এনজয় করতেছি। একটু পরে আরও একটা মজার ব্যাপার হবে, সেটা হলো আমার সাথে আমরা কিছু সাইকেল ভাড়া করছি, আমি আর সজল ভাই নিলয় মিলে। তো ওই সাইকেলটা ফুল এরিয়াটা ঘুরবো। সো এখন আমি আপনাদের ফুল জায়গাটা আরেকটু এক্সপ্লোর করে দেখাবো। সো লেটস সি হাউ ইট গোস। গাইজ, সত্যি অনেক বেশি এনজয় করতেছি, ভাষায় প্রকাশ করতে পারবো না যে কেমন লাগতেছে। একদম ও তো চুল হেভি উঠতেছে না? ও ম্যান, আই এম লাইভিং ইট। ও এখন খালি সজল ভাইয়ের বাইকটা পাওয়ার আছে। আপনাদেরকে একটু ওয়েভস গুলো দেখাই কিরকম লাগতেছে, সানসেট এন্ড এভরিথিং। ইটস রিয়েলি অ্যামেজিং, ট্রুলি অ্যামেজিং। একটু পাটা উঠে ভিজানোর চেষ্টা করি। ও মাই গড, কি স্বচ্ছ পরিষ্কার পানি। একটু আগে আমরা সজল ভাই, এখনের পানিটা এত ফ্রেশ ভাই। এইটা হলো সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য। বাবা আমরা কি পানিতে গোসল করলাম, আরে ও মাই গড, ও ওয়ার্থ ইট, ওয়ার্থ ইট। দোস্ত জলদি সেই উঠতেছে না। সাইকেলে যা তুই। হ্যাঁ হ্যাঁ, সজল ভাই দাঁড়ান।
গাইজ সাইকেল দিয়ে ঘুরতে ঘুরতে আমরা এখন মারমেড রিসোর্টে চলে আসছি। মারমেড রিসোর্টটা হইলো আমার ফ্রেন্ড নিলয় এখন থেকে আরও কয় বছর আগে, আরও 1 বছর আগে যখন সেন্ট মার্টিনে আসছিল তখন এই রিসোর্টটিতে আসছিল। আপনারা জানেন না এই ফিলটা নিতে পারছেন কি না, যে আমার সামনেই হলো সি বিচ, আর এইখানে যে একটা সুন্দর বাতাসের যে শব্দ, মানে সত্যি অ্যামেজিং একটা ফিলিং পাচ্ছি আমি। মানে এখানে যদি কেউ পার্সোনালি না এসে কেউ না আসে তাহলে এই ফিলটা কেউ পাবে না। দেখেন আমার বন্ধু শুয়ে আছে আমিও দেখি একটা দোলনায় বসবো, দেখি ভাইরা যদি কিছু না বলে। আর ইচ্ছা যদি সৌভাগ্য থাকে নেক্সট টাইম আসলে অবশ্যই এখানে একটা মানে কি বলবো রুম নেওয়ার চেষ্টা করব। সো লেটস সি হাউ ইট গোস। গাইজ আমি এখন শুয়ে আছি এখানে, আমি জানি না ডার্কের কারণে আমাকে দেখা যাচ্ছে কিনা, বাট দিস ফিলিং ইজ টু গুড। আমার উপরে সব নারিকেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মজার ব্যাপার হলো আমাদের এই রিসোর্ট না, আমার খুব আফসোস লাগতেছে। নেক্সট টাইম হয়তো এখন আসবে এই রিসোর্টে নেওয়ার চেষ্টা করবো। গাইজ এখন আমরা রাতে সেন্ট মার্টিন সি বিচের কী অবস্থা হয় সেই জিনিসটা দেখার জন্য বের হয়ে গেলাম। এখন থেকেই বিচের যে ঠান্ডা একটা বাতাস সেই জিনিসটা আমরা ফিল করতে পারতেছি আমাদের রিসোর্ট থেকে বের হওয়ার সাথে সাথেই, এবং আই হোপ অনেক এনজয় করতে পারবো। বাট দ্য থিং ইজ অনেক গ্লো লাইট, বাট জানি না কতটুকু আপনাদের দেখাতে পারবো, বাট কিছুটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে এখন শেয়ার করবো। সো লেটস সি হাউ ইট গোস। সো গাইজ আজকে দিনটা অনেক বেশি এনজয় করলাম, যদিও একটু টায়ার্ড হয়ে গিয়েছি। সো হালকা একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা সবাই 1 কাপ করে চা খাচ্ছি। চা খেয়ে দেন উইল গো টু দ্য বিচ। সো লেটস সি হাউ ইট গোস। সো গাইজ আমি এখন বিচে, আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে কোনো লাইট সোর্স নাই। আমি আমার ফেসে যে লাইটটা দিতেছি টোটালি আমার মোবাইলের ফ্ল্যাশ দিয়ে। এই যে এইগুলা কিন্তু ঠিক না করে দিলাম, বাট দ্য থিং ইজ আপনারা বিচের সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা জানি না, প্রচণ্ড বাতাস, এগুলা কিন্তু ঠিক না। কে ভাই আপনি? কে আপনি? কে আপনি? ব্লগের মধ্যে প্রচুর ডিস্টার্ব হচ্ছে যদিও, বাট গাইজ জোকস অ্যাপার্ট, আর আমার ফ্রেন্ড ছিল মজা করতেছে এইগুলো কি। আরে আরে ভাই ব্লগটা কি করতে দিবা না তোমরা? এগুলো কি? যাই হোক আপনারা তো বিচের শব্দ শুনতেই পারতেছেন, অনেক এনজয় করতেছি। তো জাস্ট শব্দ ভাই, সি বিচের একটা বাতাসের শব্দ। আমি কি কইছি? এটা বাতাস তো এটা কি? কিছু বলার নাই, প্রচুর ডিস্টার্ব, বাট আই ডোন্ট কেয়ার, ব্লগিং তো করতেই হবে গাইজ, থামে যাবো না। যেহেতু সিদ্ধান্ত নিতে ব্লগিং করবো তো করবো। স্রোতের শব্দ শোনাও। ও হোয়াটএভার, হ্যাঁ স্রোতের শব্দ। আচ্ছা যাই হোক না, একই তো কথা। স্রোত আর বাতাস এক। হ্যাঁ কান সামনে ধাওয়ার মানে ভালো ও মা ভাই আপনি কে ভাই? কে ভাই? যাই হোক এখন একটু এই মোমেন্টে স্পেন্ড করব, দেন আবার রিসোর্টে গিয়ে সবার সাথে কথা হবে। ও মা এই খালি গায়ে এগুলো কি? এটা 490 টাকা কি? এটাকে লম্বা লম্বা নাকি আস্তা করবে নাকি পিস পিস? না না পিস আরে বন্ধু এরকম এটারে মাথা তো থাকে জাস্ট থাকে, এটা সুন্দর করে করতে হবে, পিস করে ফেরা করতে হবে। ওই জায়গা কিন্তু 890 মাঝখানে পিস হইবো, আবার লেসার পিস সহ মাথা ওই দা পুরো পিস কি কি করে বলবা স্যার বলবা। এটিয়া কে সো গাইজ আমরা ডিনার করার জন্য রেস্টুরেন্টে চলে আসলাম। দ্য থিং ইজ আমরা একটু আগে ডিনার করতে চলে আসছি, কারণ অনেক সময় হয় কি যে সেন্ট মার্টিনে খাবার শেষ হয়ে যাওয়ার একটা চান্স থাকে, হইতে পারে যে ভালো আইটেমগুলো অ্যাভেলেবল না থাকতে পারে। দ্যাটস ওয়াই আমরা ডিনার করার জন্য একটু আর্লি চলে এসেছি। খাওয়ার পর আমাদের প্ল্যান আছে আমরা আবার বিচে যাব। সো আই হোপ ইট উইল বি এ বেটার ডিসিশন। সো লেটস সি হাউ ইট গোস। সো গাইস আমরা ডিনার শেষ করে এখন আছি জেটি ঘাটে, অর্থাৎ যেখানে অ্যাকচুয়ালি আপনার
যতগুলো শিপ আছে একসাথে হয়। হ্যাঁ, জাহাজ আর কি সবাইকে, যে যাত্রীদের সবাইকে যেখানে হয় সেই জায়গাটায় আমরা আসলাম, এটাকে জেটি ঘাট বলে। সো আর এখানের এনভায়রনমেন্ট অনেক ডিফারেন্ট, তাই এই ফিলটা নেওয়ার জন্য বেসিক্যালি চলে আসা। আপনারা যদি দিন আসেন, আই থিঙ্ক এই জায়গায় রাতের ফিলটা অবশ্যই নিয়ে যাবেন, কারণ রাতে প্রচুর উইন্ডি প্লাস সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউয়ের একটা মানে প্রচুর মানে ডিফারেন্ট একটা ফিল পাবেন। এটা আসলে শব্দের মাধ্যমে বোঝানোর কোনো ওয়ে নেই। সো আমি এখন কিছুক্ষণ এখানে থাকবো, হালকা একটু এনজয় করবো। সো তারপর হোটেলে যাব, দেন আপনাদের সাথে কথা হচ্ছে। এখন মিশন ছেড়াদ্বীপ। এইসব পোলাপানের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু টুট 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 টুট। খুব সকালবেলা উঠে গেছি, ছেড়াদ্বীপ মিস করা যাবে না। সেজেল ভাই আমাদের সাথে আছে, আমাদের গ্রুপ লিডার। যাচ্ছি, আই হোপ গাইস অনেক এনজয় হবে। আর ছেড়াদ্বীপ ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি, অনেক এক্সপেকটেশন আছে, বাট অনেকেই রিভিউ দিছে যে আগে থেকে সৌন্দর্য একটু কমে গেছে, বাট দ্যাটস নট দ্য ফ্যাক্ট। আসছি যেহেতু, যাব না কেন, একটু ঘুরে যাই। সো হোপ ফর দ্য বেস্ট, লেটস সি হাউ ইট গোস। আমরা জেটি ঘাটের এখানে পৌঁছে গেছি, আমরা ট্রলারের জন্য ওয়েট করব। এখন দেখবো যে আসলে কোন ট্রলার আমাদের ছেড়াদ্বীপে নিয়ে যেতে পারে। ওমা, ছাগল মামা, কি অবস্থা মামা? বাট আই লাইক দ্য সানলাইট and the oh মামু, তোমাকে যা লাগছে না। এই সেজেল দা, how are you? I'm fine. গাইজ, আমরা কোনো নাস্তা খাই নাই। ছেড়াদ্বীপে কি হোটেল আছে? ওইখানে একটা দোকান, একটা একটা ডাব বিক্রি করে। I never knew about that. যাই হোক, আজকে ব্রেকফাস্ট ডাব দিয়ে করবো আমরা। ও আই রিয়েলি লাইক দ্য ওয়েদার। আপনাদের কাছে গাইজ একটু ভিউটা শেয়ার করি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ঢেউ, বাতাস সব মিলে সত্যি রিয়েলি অ্যামেজিং। এখন থিং ইজ যে ট্রলার দিয়ে আমরা কিভাবে যাব। পানি একটু নেমে গেছে জোয়ার ভাটার কারণে, বাট হোপ ফর দ্য বেস্ট। আশা করি আমরা ট্রলার পেয়ে যাব যাওয়ার জন্য, দেখা যাক কি হয়। আমরা গাইজ এক্সপেক্ট করতেছি খুব সম্ভবত এই ধরনের একটা ট্রলারেই আমরা যাব, যেটা দিয়ে আমরা ছেড়াদ্বীপ যাব আই গেস। হোপফুলি অনেক ইন্টারেস্টিং হবে জার্নিটা। জিজ্ঞাসা করে কি দেখা যায়, দেখি আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু কথা বলে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি ছেড়াদ্বীপ যায় কি না। লেটস সি। সো গাইজ, দ্য থিং ইজ আমরা ট্রলারের কাছে গেছিলাম এবং আনফর্চুনেটলি সেখানে পর্যাপ্ত পরিমাণ যাত্রী নাই। সো যে ট্রলার চালায় তিনি আমাদের বললেন যে একটু ওয়েট করতে, আশেপাশে যদি আরও যাত্রী আসে দেন আমাদেরকে সে নক করবে, দেন আমরা একসাথে ছেড়াদ্বীপ যাব। আর উনি অল্প কয়েকজন যাত্রী নিয়ে ছেড়াদ্বীপ যাবে না। আর আমরাও মনে করি যে ছেড়াদ্বীপে আমরা এই অল্প কয়েকজন এভাবে একলা যাওয়া ঠিক হবে না, কারণ হলো জায়গাটা অনেক নিরিবিলি, সেফটির ব্যাপার স্যাপার আছে। সো আমরা একটু ওয়েট করব, দেন আমরা ট্রলার দিয়ে যদি আরও কোনো বড় একটা গ্রুপ পাই তাদের সাথে যাব। সো লেটস সি। তবে গাইজ এই সময়টুকু আমরা বিচে আছি, সো বিচের কিছু দৃশ্য এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। কি ওটা দেখ, ওটা দেখ, বুঝছি, এটা দেখার কিছুই নেই। না না, এইসব ভিডিও ধারণ করা যাবে না। So guys, সত্যি এটা কি
আমরা কেন এই টাইপের বোতল মানে সমুদ্রের পানি সেটাই, এটা আসলে আমরা দেখছি যে ইজ দিস লজিক্যাল? না, এটা আসলেই মানে বিভিন্ন জায়গায় এত ময়লা। আমি মানে সেন্ট মার্টিন সম্পর্কে যে ধরনের স্টোরি শুনছি, জায়গাটা অনেক সুন্দর এন্ড এভরিথিং, এসে দেখতেছি যে বিভিন্ন জায়গায় চিপস, ময়লা, প্যাকেট ট্যাকেট সব জায়গায় ফেলানো। আমি মনে করি যে আমাদের মেন্টালিটিটা চেঞ্জ করা উচিত। আমরা বিভিন্ন জায়গায় এদিক সেদিক ময়লা ফেলতেছি। সো আসলে ইট ডাজন্ট শোজ এ গুড এক্সাম্পল ফর দ্য ইয়াং জেনারেশন। আর তারপরের থেকে সবচেয়ে বড় কথা হলো যে আমরা আমাদের যে গ্রুপটা আসছে, আমরা প্রতিটা ময়লা ফেলার জন্য পলিথিন ইউজ করছি এবং একটা নির্দিষ্ট জায়গায় ময়লাটা স্টোর করার পর আমরা একটা নির্দিষ্ট জায়গায় সে ময়লাটা ফেলছি। সেটার ফলে হয় কি যে পরিবেশ বা এনভায়রনমেন্টটা নষ্ট হয় না। কিন্তু এই ধরনের কিছু জিনিসপত্রের কারণে দেখতেছি যে মানে সব কিছুই তার সৌন্দর্য হারাচ্ছে। সো এই মেন্টালিটিটা প্লিজ গাইস, যারা নেক্সট টাইম আসবেন এখানে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর এভাবে এদিক সেদিক ময়লা ফেলবেন না প্লিজ। গাইস, আমরা এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং সিনারি দেখাবো, সেটা হলো সমুদ্র থেকে জেলেরা একসাথে মাছ ধরতেছে। সো সেই সিনারিটা একটু দেখেন আপনারা। এখানে গাইস সব ছেলে বাইরে একসাথে মাছ ধরতেছে। সত্যি একটা লাকি সিনারি আমি বলবো। অনেক রকমের মাছ অনেক জাতের মাছ ধরা পড়েছে। অনেক রকমের মাছ আসছে। গাইস, আপনারা ক্যামেরায় একটা অস্থির জিনিস দেখতে পাচ্ছেন। এটা হলো যে মানে অক্টোপাস না স্কুইড আর কি। অক্টোপাস আপনার আবার এই যে কালিও বের হয়, দেখতে পারতেছেন। দ্যাটস প্রিটি মাচ ইন্টারেস্টিং। এগুলো একটা ওশান ফিশ। তো মাত্র যে মাছের অনেক বড় একটা ধরা পড়লো, আপনারা দেখলেন, সেখান থেকেই আসলে এই দুইটা মাছ পাওয়া গেছে। সত্যি অসাধারণ। মহিলায় সাহস দিচ্ছে।
ও বলে 1 ঘন্টায় ঘুরে আসা যাবে, প্রচুর কথা বলে। আরে না 1 ঘন্টা ঘুরে আসা যাবে। আচ্ছা এটা তো মিস করলে তো অন্যটায় যাওয়া যাবে না। যাওয়া যাবে। না এটা যাইতে পারে না। না না এই আপনি এত ফাইদে বুঝছেন না, একটু মাঝখানে নড়াচড়া কেউ না করি, ভ্রমণের তো জীবনের মূল্য অনেক বেশি। একটু ভিজবেন সমস্যা নাই, ওইটাই এনজয়। পানিটা কত আরো দেখা যাবে। আরো স্বচ্ছ থাকে, এবার তো পানি আরো ডিসেম্বরের দিকে আসলে মনে হয় আরো লেয়ার, তার পানি তো এদিকে কাই থাও কেন তুমি বিয়া, তুমি কাই থাও কেন এদিকে, তো সেও এদিকে আসতেছে আমার নরমাল থাক। অল দিচ্ছে ভাই ময়ূরটা ভাই, আমার মনে হয় যে এই পাশে সবাই খাইতে আসবে। সাগরের দেবের ছিল তোমরা ভয় পাবা না তো, তুমি কই না রে ভাই কিছু তুমি কইলে লাভ আছে। এই ভয় পাই না, চলে এসেছি সবচেয়ে যে ভয় পাইতেছে নিজে এর লেগে কথা কইতেছে আর আম করতে পারে ভয় দেয়। এই জায়গাতে সামনে ওই জায়গায় যাব, টলারে যাব। চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ আসো আমি যাই, নষ্ট হবে ঠিক আছে। না না চ্যালেঞ্জে আসো আমি যাই, যান আপনি লঞ্চ চ্যালেঞ্জ, আমি 1000 কিছু টাকা বাজি আসো, কইছি। আমি এই জায়গাতে সামনে আমি শিওর আপনি সবচেয়ে ভয়ের উপরে আছেন, এখন আপনি কথা কইতে 1000 টাকা বাজিতে আসো। না না ভাই টাকা ঢুকান আগে ভাই চল। আচ্ছা এই ভিতরে ঢোকার কোনো মানে হয় না, এইখান থেকে ডাইরেক্ট ওই লাস্ট পয়েন্টে যাবো, হ্যাঁ পরে আইসা এদিক দিয়ে ঢুকবো, এই সব জায়গায় কিছু না, মেইন হলো ও সর্বদক্ষিণ। শেষ বাংলাদেশে। কত স্বচ্ছ দেখ, খালি পানি দিয়ে ও এখানে তো পার পারাস আছে। দেখা যায়। হ্যাঁ তুমি এবার ডুবো, আরে ধাক্কাতে কি করেন কেন আপনি? সজল ভাই প্লিজ, ছেলেটা ভয় করে। আপনি ভয় পাবো না আমি। গভীরতা কত? গাইজ আমরা অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে ছেড়া দ্বীপে চলে আসলাম, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা আসলে অনেক কোরাল, সো হাঁটতে একটু প্রবলেম হচ্ছে, সামনে তাকে হাঁটতে হচ্ছে, খুবই সাবধানে হাঁটতে হইতেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এত ছোট নৌকায় নামতে প্রচুর প্রবলেম হয়েছিল, বাট ইটস ওকে, নাও উই আর হিয়ার। বাট এগুলা সত্যি এই ময়লা আবর্জনা আমরা কেন ফেলি, আসলে দুঃখজনক। এত সামনে একটু দেখে হাঁটতে হবে, খুবই রিস্কি রাস্তা, আমি জানি না কতটুকু দেখাতে পারতেছি আপনাদেরকে। সো অনেক কাহিনীর পর অবশেষে ছেড়া দ্বীপে আমরা চলে আসলাম। দ্য থিং ইজ এখানে আপনার একটু রোদের ফ্লেয়ার অনেক বেশি, হালকা একটু গরম লাগতেছে, বাট দ্যাটস নট দ্য ফ্যাক্ট, আই এম লাইকিং ইট। এখানে আপনার ভিউ দেখতে পাচ্ছেন যে কোরাল পাথর চারিদিকে, নদী পাথর, সব কিছু মিলে ইটস এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। বাট জায়গাটা তুলনামূলক অনেক বেশি নিরিবিলি, অনেক নিরিবিলি। অন দ্য ওয়ে গাইজ, এখন আপনাদের সাথে একটু ওয়াইড ভিউ শেয়ার করব, দেখবেন যে আসলে পরিস্থিতিটা কেমন। এই সেলফি মেলফি তোলে না কে?
ও নীলা নীলা ও নীলা 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 ও নীলা এ নীলা এ নীলা এ নীলা হাই 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 মামু এই নীলয় বন্ধু ক্যামেরাটা গাইজ মোটামুটি অনেকক্ষণ সময় এইখানে টাইম স্পেন্ড করলাম আর অল্প কিছুক্ষণ সময় থাকবো দেন আমরা আবার বোটে উঠে দেন উইল বি হেডেড টু কক্সবাজার আজকেই কক্সবাজারে আমরা প্ল্যান করছি যে আর একদিন থাকবো কারণ হলো এদিকে ট্যুর শেষ করার পর হালকা একটু টাইম আমরা ম্যানেজ করতে পারছি তাই ভাবলাম যে আর একদিন কক্সবাজারে থেকে যাই Hey, fine. Now we go to Europe. Oh. Who is the model here? Yasir. Fuck. জীবন টাইপ মামা হ্যালো পোস্টটা নষ্ট করে দিয়েছি সো গাইজ এতক্ষণে ছেড়া দ্বীপে অনেক টাইম স্পেন্ড করলাম সত্যি বলতে সময়টা অনেক ভালো কাটছে ফার্স্টে আমাকে আমার অনেকে বলছিল যে ছেড়া দ্বীপ নাকি তেমন একটা ইন্টারেস্টিং না বাট দ্যাটস নট ট্রু আপনারা যারা সেন্ট মার্টিনে একবার হলে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সেন্ট মার্টিনে আসলে ছেড়া দ্বীপে আসার বিকজ জায়গাটা সত্যি অনেক সুন্দর প্লাস আজকের ওয়েদারটাও অনেক ভালো ছিল দ্যাটস ওয়াই ফুল জিনিসটা অনেক ভালোভাবে এনজয় করতে পারছি সো এখন আমরা বোটের দিকে চলে যাচ্ছি ওইদিকে দেখতে পাচ্ছেন যে অনেক বোট চলে এসেছে এখন আমাদের একটা ছোট নৌকা দিয়ে আবার আমাদের যে ছোট ট্রলার সে ট্রলারের ওখানে নিয়ে যাবে সো আই হোপ ইট উড বি ইন্টারেস্টিং আর আল্লাহ যদি বাঁচায় রাখে হয়তো আবার কোনো দিন এখানে ফিরে আসবো সো সিং দ্য নেক্সট ফুটেজ অর হোয়াট এভার লেটস সি হাউ ইট গোস সো গাইজ দেখতে দেখতে আমাদের সেন্ট মার্টিন ট্যুরের একেবারে শেষে চলে আসলাম আমরা সত্যি বলতে সেন্ট মার্টিন ট্যুরটা অনেক বেশি এনজয় করেছি এবং আমি রেকমেন্ড করি আপনারাও আসতে পারেন কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের শিপে চলে যাব এবং শিপে যাওয়ার পরে আমরা দেন আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব এই ট্যুর সম্পর্কে একটা কথাই বলবো যে গাইজ সত্যি অনেক কিছু শিখলাম বুঝলাম এবং কি প্রত্যেকটা ট্যুরই মানুষকে অনেক কিছু শিখায় সত্যি বলতে সেই এক্সপিরিয়েন্সগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগটা বানানো যদি ভালো লাগে গাইজ give it a thumbs up, share it with your friends and don't forget to subscribe my YouTube channel. See you in the next one.